নমস্কার। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। তার আগে বলি, আমি যে ভিডিওগুলো ছাড়ছি আপনারা দেখুন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমার ইউটিউবে যেতে পারবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, সেটা ভালো হবে, আরও মানুষ দেখতে পাবে। এবং অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির, এটা বাঁকুড়া জেলা গঙ্গাজলপাটি থানা কাপিস্টার গ্রামে আমাদের অন্নপূর্ণা জ্যোতিষ মন্দির। সেখানে আপনি জন্মপত্রিকা বিচার করানোর জন্য আসতে পারেন। আমরা হস্তরেখা বিচার করি, বিভিন্ন ধরনের অঙ্ক জ্যোতিষের পরামর্শ দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের গ্রহ শান্তি আমাদের এখানে করা হয়ে থাকে। আজকে আমাদের বিষয়বস্তু সিংহ রাশি। সিংহ রাশি 15ই জুন 2026 থেকে 16ই জুলাই 2026 সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা কেমন থাকবেন, আপনার বিভিন্ন বিষয়ে কেমন যাবে। সঙ্গে সঙ্গে যাদের ভাদ্র মাসে জন্ম তারা আমার এই রাশির ফলটা ফলো করতে পারেন। যাদের সিংহ লগ্ন তারাও আমার এই রাশি ফলটা ফলো করতে পারেন। সর্বোপরি নেম সাইনের একটা গুরুত্ব জিনিস অনেক আছে। সেই নেম সাইন যাদের ম এবং ট এই দুটি আদ্যক্ষর যাদের নাম, তারাও সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকবেন। আপনারাও আমার এই ভিডিও ফলো করতে পারেন। আমরা যখন সিংহ রাশির নিয়ে বলছি তখন সিংহ রাশির থেকে ভাগ্যস্থানে মঙ্গল সক্ষেত্রগত হয়ে আছে। এই 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 মঙ্গলকে সামনে রেখে যে ফল, আপনার শরীর নিয়ে মানসিক চাপ বাড়বে, একটা হেলথ উইকনেস আপনার মধ্যে দেখা যাচ্ছে। রাত্রে নিদ্রাদোষ দেখা যাবে, রাত্রে ঠিক মতন আপনার ঘুম হবে না, কোনো না কোনো দুশ্চিন্তা আপনাকে ঘুমে ব্যাঘাত ঘটাবে। পায়ে কোমরে ব্যথার প্রকোপ খুব বাড়বে। আপনার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা কিন্তু খুবই 1 মাস বেশি দেখা যাবে। এবং গ্যাস অম্বল, পেট ব্যথা এবং আমাশয়, কলেরা, পেটের যেসব রোগ হয় সেটা আপনার ঋতুকালীন পেটের রোগও হতে পারে, সেটা কিন্তু ওই জলের দোষও হতে পারে। এই ধরনের রোগে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকেরা হেলথ নিয়ে খুব বেশি ভুগবেন। আমরা মানসিক অস্থিরতাও ভীষণ থাকবে, মানসিকভাবে আপনি প্রচণ্ড অস্থির থাকবেন এই 1 মাস। যারা পড়াশোনা জীবনে আছেন তারা, যারা ফরেন এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তারা ভীষণ সাকসেস পাবেন। যারা বিদেশে আছেন তারা পড়াশোনাতে অনেক সফলতা পাবেন, দেশের মুখ উজ্জ্বল করবেন। যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চান তারাও সুযোগ পাবেন। যারা হায়ার এডুকেশনের ব্যাপারে চেষ্টা করছেন তারাও খুব ভালো সুযোগ পাবেন। এক কথায় বলা যায় ছাত্রছাত্রীদের পক্ষে খুবই ভালো এই 1 মাস থাকবে যারা এডুকেশন সেক্টরে আছেন। কর্মভাগ্যে অনেক নতুন চাকরির সুযোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক কর্মের সুযোগ রয়েছে। সঙ্গে সঙ্গে কর্মের সুযোগের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে একটা মতানৈক্যতার বাতাবরণের মধ্যে আপনি পড়ে যাবেন। সবার সাথে যেমন একটা আপনার ক্লাচ হচ্ছে, একটা মতানৈক্যতা হচ্ছে, মতের মিল হচ্ছে না, এই ধরনের একটা আপনার সমস্যা শুরু হবে। সঙ্গে সঙ্গে আপনার যে চেয়ারে বসে আপনি কাজ করেন, এমন কিছু ভুল কাজ আপনি করেছেন, সেই কাজটা বা অর্থনৈতিক তছরূপ জাতীয় কোনো সমস্যা, যারা ব্যাংকে কাজ করেন, যারা ফিনান্সিয়াল সেক্টরে কাজ করেন, যারা LICতে কাজ করেন, যারা পোস্ট অফিসে কাজ করেন, সিংহ রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে একটা আপনার কোনো কিছু খারাপ কাজ ফাঁস হয়ে যেতে পারে, যার ফলে আপনি সামাজিকভাবে অসম্মান হবেন। ব্যবসা ভাগ্য যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষ শুভ। গাড়ি ব্যবসা খুব বেটার চলবে, ট্রান্সপোর্ট বিজনেস খুব ভালো চলবে। যারা মিনারেল বিজনেস করছেন, লৌহজ সামগ্রীর ব্যবসা করছেন, খুব ভালো চলবে। যারা বিভিন্ন ধরনের মিনারেল ব্যবসার সঙ্গে যুক্ত, যারা টিভি সিরিয়াল করেন, যারা নায়ক তাদের পক্ষে খুব বেটার এই মাসটা। এক্সপোর্ট ইম্পোর্ট যারা বিজনেস করেন খুব ভালো যাবে। যারা গ্যাস এজেন্সির কাজ করেন তাদের পক্ষ খুব ভালো যাবে। রোড নির্মাণ করেন, যারা রোড কন্ট্রাক্টর, তারা খুব বেশি সফলতা এই মাসে পাবেন। যারা ফল ব্যবসায়ী, দুধ ব্যবসায়ী, তারা একটু ধাক্কা খাবেন, তাদের কিন্তু একটুকু দেখা যাবে যে ঠিক মতন ব্যবসা চলছে না, একটা প্রতিবন্ধকতার মধ্যে। যারা শস্য ব্যবসা করেন, তেল ব্যবসা করেন, প্যাডুল ব্যবসা করেন, খুব বেটার চলবে। এবং যারা কয়লা, বালি, ইট, সিমেন্ট, অল বিল্ডিং ম্যাটেরিয়াল বিজনেসে যুক্ত আছেন তারা কিন্তু খুব ভালো সফলতা পাবেন এই 15ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত। সঙ্গে সঙ্গে ধনভাগ্য সিংহ রাশি জাতক যাদের প্রভূত ধনাগম করবে, এক্সপেকটেশন যেটা আছে তার উপরে আপনি ধন উপার্জন করতে পারবেন এই মাসে। বিবাহ জীবনে পত্নীর রোগ এবং রাগ বাড়বে, পত্নীকে নিয়ে একটা মেন্টাল ডিপ্রেশন থাকবে। পত্নী আপনার কাছে অনেক মিথ্যা কথা বলবে, পত্নী আপনার কাছে অনেক তথ্য গোপন করবে, যার পতি পত্নীর মধ্যে একটা কিন্তু মতানৈক্যতার বাতাবরণ। যারা দ্বিতীয় বিবাহ করার জন্য প্রস্তুত আছেন তাদের পক্ষে সফলতা। প্রেমজ সম্পর্ক চরম কলহ এবং মতানৈক্যতার বাতাবরণ দেখা যাবে। সন্তান ভাগ্য শুভ, সন্তানরা কৃতিত্বের পরিচয় দিয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করবে। ভাতৃসুখ থাকবে। ভগ্নী বা ভগ্নীপতি সুখে বাধা, আপনার কেউ ভগ্নীপতি থাকলে তাকে নিয়ে সমস্যা তৈরি হবে। বোন থাকলে বোনের সঙ্গে মতানৈক্যতা, বোনের হেলথ, বোনের ফিনান্সিয়াল ইস্যুস থাকবে। কাছাকাছি ভ্রমণ করতে পারবেন,
বিদেশ যেতে পারবেন, তীর্থযাত্রার বিশেষ সুযোগ দেখা যাচ্ছে, অনেক তীর্থ ঘোরার সম্ভাবনা এই সময় তৈরি হবে। পুরানো মামলার নিষ্পত্তি হবে, অনেক ধরনের একটা মামলা চলছিল, আপনি জিততে পারছিলেন না, আপনি জিতবেন এবং মামলা নিষ্পত্তি হবে। সব কিছুর মধ্যেও কিছু যে খারাপ বললাম তার প্রতিকার, একমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করে থাকবেন, একটা 5 রতি মানিক ধারণ করে থাকবেন এবং রামযন্ত্র, একটা রামযন্ত্র তৈরি করা হয়, এটা আপনারা যদি এই 1 মাস ব্যবহার করেন, লাল সুতো যদি পড়েন, তাহলে কিন্তু যে সমস্যাগুলো দেখা গেল সেগুলো হবে না। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের 15ই জুন 2026 থেকে এবং 16ই জুলাই 2026 খুব ভালো যাবে। আপনারা খুব ভালো